वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे वन्दे गुरुश्री चरणारविन्दं, वन्दे गुरुश्री चरणारविन्दम्। तो ग्रंथराज श्रीमद् भागवतम तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंदे तृतीय अध्याय भगवान कृष्ण हच्छेन समस्त अवतारेर उत्स। সেই সম্বন্ধে আমরা গতকালকে 6খানা শ্লোক পড়েছি। ভগবান প্রথমে তিনি নিজেকে পুরুষ অবতার রূপে বিস্তার করেছেন। কারণোদকসাই বিষ্ণু এবং গর্ভোদকসাই বিষ্ণু, ক্ষীরোদকসাই বিষ্ণু। এই গর্ভোদকসাই বিষ্ণু থেকে বিভিন্ন অবতার আছেন। গতকালকে আমরা চতুর কুমার, 4 কুমারের কথা শুনেছি প্রথম অবতার। আজকে সপ্তম থেকে দ্বাদশ বা ত্রয়োদশ দ্বাদশ শ্লোক পর্যন্ত পড়ব। অনেক অবতারের কথা আছে, প্রতিটা শ্লোকে এক এক অবতার। তা আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। শ্লোক নাম্বার 7।
প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 7ম শ্লোক। সবার কাছে হাতে বই আছে, ভাগবত সেবা, ভাগবতমকে হাতে ধারণ করবেন, ভগবানের চরণ, প্রথম স্কন্ধ এবং ভাগবতের মূল শ্লোক সংস্কৃত কিন্তু বাংলা হরফে লেখা। আজকের শ্লোক খুব সোজা, তো আমার সাথে সাথে আপনারও উচ্চারণ করবেন, আমি একসঙ্গে বলব। দ্বিতীয়ম তো ভবায়াস্য রসাতলগতাম মহিম উদ্ধরিষ্যু ন পাদত্য যজ্ঞে সৌকরম বপু। দ্বিতীয়ম তো ভবায়াস্য রসাতল গতম মহিম ঊর্ধ্বরিষ্যানুপাদত্য যজ্ঞে সৌকরম বপুঃ। গতকালকে প্রথম অবতার, দ্বিতীয় অবতারের কথা বলা আছে। এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল, তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের পরম ভোক্তা যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতারে বরাহরূপ ধারণ করেছিলেন। দ্বিতীয়ম তু ভবায়স্য, দ্বিতীয় অবতার। ভবায়স্য মানে, ভব মানে মঙ্গল, আমাদের মঙ্গল করার জন্য। রসাতল গতাং মহিম, রসাতলে, এই পৃথিবীকে রসাতলে লুকিয়ে রেখেছিলেন। ঊর্ধ্বরিষ্যানুপাদত্যম, ঊর্ধ্বরিষ্যান মানে উঠিয়েছিলেন, স্থাপন করেছিলেন। যজ্ঞেশ শৌকরং বপু, শৌকর মানে শুকর, বপু মানে শরীর, যিনি ভগবান শুকর রূপ ধারণ করেছেন, মঙ্গলময়। দ্বিতীয় অবতার। এখন আমরা বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন অবতারের কথা শুনি, এখানে একরকম শুনছি, জয়দেব গোস্বামী একরকম বর্ণনা করেছেন। সামঞ্জস্য বিধান করবেন কি করে? এই পরে এই লাস্টের দিকে বলবেন, অবতার এই অসংখ্যয়া, অসংখ্য অবতার ভগবানের। তবে সুত গোস্বামীর বর্ণনা, যে গতকালকে তিনি কুমার বর্ণনা দিয়েছেন, চতুর্কুমার। তো আমি বর্ণনা দিচ্ছিলাম, 4 কুমার যখন বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন ভগবানকে দর্শন করার জন্য, তো সেখানে জয় বিজয় তাদেরকে ভিতরে যাওয়ার অনুমোদন দেননি। তার ফলে তারা ক্ষুব্ধ হয়েছিলেন এবং দ্বারপাল জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন। সেটাকে তার সঙ্গে কানেকশন রাখার জন্য এই বরাহ অবতারের কথা বললেন। সেই জয় বিজয় তারা মর্তলোকে আসার জন্য অভিশপ্ত হয়েছিলেন, চতুর্কুমার তাদের অভিশাপ দিয়েছিলেন। এবার ভগবান এসে তাদের জন্য ক্ষমা চাইলেন, যে আমার দ্বারপাল আপনাদের কাছে অপরাধ করে ফেলেছে, তার হয়ে আমি ক্ষমা চাইছি। ঘরের কোনো পরিবারের কোনো সদস্য যদি কোনো কারোর কাছে
অপরাধ করে তার জন্য ঘরের লোক দায়ী, মানে ঘরের মালিক দায়ী। সেই জন্য ভগবান বিষ্ণু এসে সেই 4 কুমারকে সান্ত্বনা করে বললেন যে আমার এই 2 পার্ষদ তাদের উপযুক্ত শাস্তি পেয়েছে, আপনারা তাকে অভিশাপ দিয়েছেন, এ উপযুক্ত। তারপর ভগবান সেই 4 কুমারের কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন যে আপনারা যে অভিশাপ দিয়েছেন ঠিক আছে, যদি কিছুটা লাঘব করে দিতে পারেন, লঘু। তখন 4 কুমার অপশান দিলেন, যদি সাধারণভাবে এই জড় জগতে যায় তা আপনার কাছে ফিরে আসতে 7 জন্ম লাগবে, আর যদি অসুর ভাব নিয়ে যায় তাহলে 3 জন্মে চলে আসবে। তো তাদেরকে অপশান দেওয়া হলো। তখন তারা বললেন যে আমরা অসুর হয়ে যাব 3 জন্ম ভগবানের বিরহে, কিন্তু 7 জন্ম থাকবো না। তারাই অপশানটা নিয়েছিলেন। আর সেই প্রথম হচ্ছেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। সেই হিরণ্যাক্ষের বর্ণনা করতে গিয়ে এই দ্বিতীয় অবতার এসে গেল, বরাহ। দ্বিতীয়ম তু ভবাস্য রসাতল মুক্তাম। রসাতলে পৃথিবীকে প্রভুপাদ লিখেছেন তার পূজ্যে ঊর্ধ্বরিষ্যু মনা পাদত্ত যজ্ঞেশং সৌপরম বপু। কোনো কিছু নোংরা জায়গা থেকে কোনো কিছু তোলা এটা শূকরের কাজ। তাই সেই গর্ভোদক সমুদ্রে যেখানে পৃথিবীকে লুকিয়ে রেখেছিলেন সেখান থেকে উত্তোলন করেছেন। উত্তোলন করেছেন। জয়দেব গোস্বামী লিখেছেন বসতি দশন শিখরে তব ধরণী তব বিলগ্না ন শশিনী কলঙ্ক কলেব নিবগ্না। বসতি দশন শিখরে, শূকরের যে বড় বড় দাঁত ছিল দশন, সে দাঁতের উপরে পৃথিবীকে ধারণ করে শশিনী কলঙ্ক সেই পৃথিবীকে দন্তের মাধ্যমে উত্তোলন করেছিলেন। কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ্বর। 10 অবতার স্তোত্রে এই শুকর অবতারের কথা পাওয়া যায়। তো ডিটেলস বর্ণনা আমরা 3য় স্কন্ধ, 7ম স্কন্ধ সেখানে আরও বিস্তারিত বলে। এটা একটা শ্লোকে জাস্ট টাচ দিয়ে যাচ্ছে, সেখানে বর্ণনা পাওয়া যায়। অদিতি কশ্যপ, কশ্যপের 2 স্ত্রী ছিল, এর যে দিতি আর অদিতি। দিতির পুত্ররা দৈত্য, অদিতির পুত্র সব আদিত্য বা দেবতারা। অদিতির অনেক পুত্র হয়েছে, দিতির কোনো সন্তান হয় নাই। তো দিতি গর্ভধারণ করতে চাইলেন, কিন্তু সময়টা ছিল অসময়। এই ঠিক সন্ধ্যার সময় তিনি স্বামীর কাছে আবেদন করলেন কাম বাসনা পূর্ণ করার জন্য। তার স্বামী তাকে নিষেধ করেছিলেন যে এই সন্ধ্যাকালীন সময় এই সব কাজ করতে নেই। এই সময় ভূত পেশাচ অনেক অশুভ শক্তি বিচরণ করে। এই সময় সমস্ত কার্যকলাপ অশুভ। তাই আমার গুরু মহারাজ প্রতিদিন সকালে সূর্য ওঠার সময় এবং সূর্যাস্তের পরে পরেই সকল ভক্তকে তিনি নির্দেশ দিয়েছেন, বিশেষ করে করোনার সময়
শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করার মাধ্যমে সময়টাকে এই অশুভ শক্তিটাকে অপসারণ করার জন্য আমরা করছি। মায়াপুরে বা গুরুমা যাদের নির্দেশ তারা করছেন অশুভ শক্তির অপসারণের জন্য এই শঙ্খধ্বনি, কিছুক্ষণ হরিধ্বনি, কিছুক্ষণ আমাদের উলুধ্বনি মায়াদের। তাই বলছেন অশুভ সময়, কিন্তু দ্বিতীয় এতটাই কামর্তা ছিল তিনি নিজেকে সংযত করতে পারেননি, আর তার কাম বাসনা পূরণ করার জন্য কশ্যপ মিলিত হয়েছিলেন। এই মিলিত হওয়ার পরে কশ্যপ বলে দিলেন, যেহেতু তুমি এই অশুভ শক্তিকে বন্দনা করেছ, অশুভ শক্তির সময়ে তুমি গর্ভধারণ করেছ, এ গর্ভ জগতে মঙ্গল হবে না, তোমার গর্ভে 2 অসুর জন্মগ্রহণ করবে। কশ্যপ বলে দিল। এবং তুমি শিবের কাছে ক্ষমা প্রার্থনা করো। এই সময়টা হচ্ছে শিবের সময়। এই সময় সাধারণত শুভ কাজ, সন্ধ্যা আরতি, দীপদান, তুলসী তলা এসব করে। আর এই সময় এই কার্যটা তুমি করেছ, যার ফলে তুমি বিশেষভাবে শিবের কাছে প্রার্থনা করো যাতে তোমার গর্ভ নষ্ট না হয়। আর সেই গর্ভ থেকে 2 সন্তান, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারা দ্বিতীয় পুত্র, তারা হয়ে গেল দৈত্য হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ থেকে হিরণ্যাক্ষকে বধ করে ভগবান এই পৃথিবীকে তুললেন। যিনি কবি জয়দেব বলছেন, বসতি দশন শিখরে ধরণী তব লগ্ন। এই বরাদেব পৃথিবীকে তার দশনে মানে দাঁতের উপরে ধারণ করে আছে। তাকে পূজা করা উচিত, তার সন্তুষ্টি বিধান করা উচিত, যিনি পৃথিবীকে ধারণ করে আছে। আর আমার মনে পড়ে বেশ কয়েক বছর আগে নেপালে লাগাতার ভূমিকম্প হয়েছিল, লাগাতার। এবং তার একটু প্রসাদও আমাদের পশ্চিমবঙ্গ পেয়েছিল। মানে পশ্চিমবঙ্গও কিছু কিছু অংশে প্রতিদিন কয়েকদিন ধরে চলছিল ভূমিকম্প। নেপালে তো প্রচুর ক্ষয়ক্ষতি, ঘর বাড়ি ধসে যায়, রাস্তা ধসে যায়। তো এই সময় আমার গুরুদেব গেছিলেন শিলিগুড়িতে গিয়ে এই বরাহদেব স্থাপন করলেন। বহু ভক্ত সমাগম হয়েছিলেন। গুরুদেব বললেন, আমি এই বরাহদেব স্থাপন করে দিয়ে গেলাম, এই ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। ভগবানকে স্থাপন করলেন। দেখা যায় সেই জন্য ভাগবতমে 3য় স্কন্ধে বলছেন, যো বৈ হিরণ্যাক্ষ বধম যদাদ্ভুতম বিক্রীড়িতম কারণম সুকরম আত্মনঃ। যিনি, যো বৈ হিরণ্যাক্ষ বধম, এই হিরণ্যাক্ষকে যে ভগবান কেমন বধ করলেন। ভগবান সে গর্ভোদক সমুদ্রে ঝাঁপ দিয়ে তিনি ভিতরে গিয়ে সে কাদা মাটি থেকে পৃথিবীকে উত্তোলন করলেন। আর হিরণ্যাক্ষের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ। সমস্ত গগনমণ্ডলে দেবতারা দেখছেন হিরণ্যাক্ষের সঙ্গে ভগবান শুকরের যুদ্ধ। বিশাল বর্ণনা 3য় স্কন্ধে পড়বেন। মৈত্র বিদুর সংবাদ, মৈত্রজি বর্ণনা করছেন বিদুরের সামনে। তিনি বলছেন,
जो वै हिरण्याक्ष বধম যদাদ্ভুতম। এই অদ্ভুত কার্যকলাপ ভগবান যখন সেই পৃথিবীকে উত্তোলন করলেন হিরণ্যাক্ষকে বধ করার পরে, তার শরীর, প্রকাণ্ড শরীর, তার লেজ, তার শরীর আকাশ ছুঁয়ে গেছিল। এবং জল থেকে বেরিয়ে এলে কি করে, পশুরা গা ঝাড়ে না, গা ঝাড়া দিয়েছিলেন। তার জল বিন্দু ত্রিভুবনকে ছাড়িয়ে গেছে। এসে জল বিন্দু থেকে 21 গাছ তৈরি হয়েছে। কোথাও বলে তার রোম থেকে, কোথাও বলে রোম থেকে যে জল খসে, আর সেটাই এখন পবিত্র যজ্ঞে ব্যবহৃত হয়। অদ্ভুত কার্যকলাপ, অদ্ভুত তার প্রকাণ্ড শরীর। মৈত্রীজি বলছেন, যো বৈ হিরণ্যাক্ষ বধম যদ অদ্ভুত, অদ্ভুত সেই হিরণ্যাক্ষকে বধ করার কাহিনী। বিক্রীড়িতম কারণম শুকরমাত্মনম। বিক্রীড়িত মানে মহা ভয়ঙ্কর কার্যকলাপকারী ভগবান। বিক্রীড়িত, বিক্রম কার্যকলাপ। এই কারণ সমুদ্র থেকে শুকরমাত্মন, শুকর তিনি পৃথিবীকে উত্তোলন করলেন। শীর্ণতি গায়ন্তি অনুমোদিত অঞ্জসা। যিনি সেই কাহিনী শ্রবণ করেন, শীর্ণতি গায়তে, যিনি গান করবেন, কীর্তন করবেন, অপরকে শোনাবেন। অনুমোদিত, যিনি শ্রবণ করে আনন্দ পাবেন, অনুমোদন করবেন, কি সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। অনুমোদিত অঞ্জসা, ভগবানের অদ্ভুত কার্যকলাপ শোনার সাথে সাথেই মৈত্রেয়জি বলছেন, এই মহান, যেখানে বর্ণনা করছেন, বিমোচতে ব্রহ্ম বদাদি অপিদিজা। যার কাহিনী শ্রবণ করার মাত্রই মানুষ এমনকি ব্রহ্মহত্যা পাপ থেকেও মুক্ত হয়ে যায়, ভগবানের প্রতি আসক্ত হয়। তাই এই শ্লোকেও বলছেন, দেখেন, দ্বিতীয়ম তু ভবায়স্য। ভবায়স্য মানে মঙ্গলজনক, তার কার্যকলাপ শ্রবণ। এই গেল শুকর অবতার। তো প্রথম অবতার কুমার, চতুর্কুমার, দ্বিতীয় অবতার শুকর, তৃতীয় 8 নম্বর শ্লোক। তৃতীয়াম নিশি সর্গম বৈ দেবর্ষি তমুপেতস তন্ত্রম শাশ্বতমাচষ্ট্য নৈষ্কর্মম কর্মণম যতঃ। তৃতীয়াম ঋষি সর্গং বৈ দেবর্ষি তম উপেতস তন্ত্রম শাশ্বতম মাচষ্ট নৈষ্কর্মম কর্মণম যতঃ। অনুবাদ, ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবর্ষি নারদ রূপী তার তৃতীয় শক্তাবেশ অবতারে আবির্ভূত হন। বেদের যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তি এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে, তিনি সেগুলি সংকলন করেছিলেন। তো তৃতীয় হচ্ছে নারদ ঋষি, নারদ অবতার। নারদ হচ্ছেন শক্তাবেশ অবতার। শক্তাবেশ অবতার সম্বন্ধে অনেকে প্রশ্ন করেছেন, শক্তাবেশ অবতারটা কি? যাতে শক্তির আবেশ, ভগবানের শক্তির আবেশ, ব্যাসদেব, নারদ মুনি, শক্তাবেশ অবতার। তন্ত্রম শাশ্বতমাচষ্ট। তন্ত্র মানে তন্ত্রশাস্ত্র, বেদ, পুরাণ। এ যে শাশ্বতম আচষ্ট, বিশেষ করে
এই বেদে তো তিনটে ভাগ, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনাকাণ্ড। কর্মকাণ্ডে তো ভরে দিয়েছেন বেদ, পুরো কর্মের গুণকীর্তন করে মানুষকে ভোগ বাঁধে, এটা করলে তুমি স্বর্গে যাবে, ওটা করলে জনলোকে যাবে। তারপরে জ্ঞান কাণ্ড, তারপরে হচ্ছে উপাসনা কাণ্ড। এই উপাসনা মানে ভগবানকে পূজা করা। এই পূজা করার বিধানটুকু নিয়ে নারদ মুনি আরো বিস্তার বর্ণনা করেছেন, যার নাম হচ্ছে নারদ পঞ্চরাত্র। কি করে ভগবানকে পুজো করবেন, কি করে ভগবানকে অভিষেক করবেন, কি করে ভগবানকে আচমন করবেন, ভগবানকে কি করে আহ্বান করবেন। নারদ পঞ্চরাত্র প্রদীপ গ্রন্থটি আমাদের ইস্কনে পাওয়া যায়, যেখানে কি করে আচমন করবেন, 24টা আচমনের মুদ্রা, ভোগ লাগাতে গেলে কি রকম মুদ্রা স্থাপন করবেন, ভগবানকে আহ্বান করতে গেলে কি মুদ্রা দেখাবেন, এসব বর্ণনা রয়েছে। কি ভাব থাকা তাই, মন্দিরে ঢুকতে গেলে কি শ্লোক বলবেন, কয়েকদিন আগে আমি বলেছিলাম, না হং বিপ্র ন চ নরপতি না পি বৈশ্য না শূদ্র। মন্দিরে ঢুকতে গেলেই আপনাকে এই শ্লোকটা বলতে হবে, আমি ব্রাহ্মণ নই, না হং বিপ্র ন চ নরপতি, নরপতি মানে হচ্ছে রাজা ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, না পি বৈশ্য না শূদ্র, আমি বৈশ্য নই, শূদ্র নই, না হং বর্ণী, না হং বর্ণী ন বনস্ত, না হং বর্ণী ন চ গৃহপতি ন বনস্ত জ্যোতির্বা, আমি ব্রহ্মচারীও নই, গৃহস্থও নই, আমি বানপ্রস্থ নই, আমি সন্ন্যাসী নই। হে প্রভু, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি ব্রহ্মচারীও নই, পাক্কা গৃহস্থও নই, বানপ্রস্থ কিছু নেই। তাহলে তোমার পরিচয় কি? কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণ মিতাব্ধে, এই নিখিল ব্রহ্মাণ্ডের আনন্দ প্রদানকারী হে প্রভু, গোপীভর্তু পদ কমলয় দাস দাসানুদাস, আমি হচ্ছি নিখিল ব্রহ্মাণ্ডের আনন্দ বর্ধনকারী সেই গোপীদের স্বামী ভগবান কৃষ্ণের চরণের দাসের 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 অনুদাস, ভগবান কৃষ্ণের চরণের রেণু। এই হচ্ছে আমার পরিচয় হে প্রভু, আপনার মন্দিরে প্রবেশ। এটাকে বলে আত্মশুদ্ধি বা ভূত শুদ্ধি বলে, মানে আমার আত্ম অহংকারকে শোধন করা হলো, আমি কেউ না, কেবল ভগবানের নগণ্য সেবক। এসব বর্ণনা আছে পঞ্চরাত্র। প্রথম পূজা করতে গেলে গুরুদেবকে আগে পূজা করবেন, গুরুদেবের কাছে অনুমতি নিয়ে পূজা শুরু করবেন। এসব নারদজি লিখেছেন। এই নারদের জন্ম কাহিনী পঞ্চম অধ্যায়ে আসবে। নিজে তিনি জন্মের বর্ণনা করবেন, সেখানে বর্ণনা করবেন তিনি দাসী পুত্র। এইটা তার পরবর্তী জন্ম। তিনি ভগবানের মানস পুত্র রূপে জন্মগ্রহণ করে এই সমস্ত কার্যকলাপ, তিনি ব্যাসদেবকে দীক্ষা দিয়েছিলেন। তিনি তার পিতৃদেব এবং গুরুদেব ব্রহ্মাজির কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন। ব্রহ্মাজি সরাসরি ভগবান থেকে লাভ করেছিলেন, আর সরাসরি ভগবানের শরীর থেকে ব্রহ্মার জন্ম। যেরকম আমাদের জন্ম বাবার শরীর থেকে না, মার শরীর থেকে, ছেলে মেয়ে সবাই আমরা। কিন্তু ব্রহ্মা জন্মগ্রহণ করেছিল একদম বাবার শরীর থেকে, আর সেই বাবার শরীর থেকে নারদের জন্ম হয়েছিল ব্রহ্মার স্ত্রীকে ছাড়া।
নারদের জন্ম কোনো মায়ের পেট থেকে হয়নি, ছিল আগের জন্মে দাসীপুত্র, কিন্তু ব্রহ্মা থেকে যখন জন্মগ্রহণ করেছেন সরাসরি ব্রহ্মার মন থেকে তিনি সৃষ্টি হয়েছিলেন। সুতরাং একদিকে বলা যায় নারদমুনি ভগবানের শরীরের সঙ্গে লিঙ্ক ছিল, ভগবান শরীর থেকে ব্রহ্মা, ব্রহ্মা শরীর থেকে সরাসরি নারদ। মহান ব্যক্তিত্ব। ভগবান তাকে বীণা দিয়েছেন। নারদমুনি বলবেন ষষ্ঠ অধ্যায়ে, ভগবান আমাকে বীণা দিয়েছেন, এখন আমি দাসী পুত্র থেকে ভগবানের পার্শ্বদ হয়ে গেছি। নারদমুনি নিজে বলবেন। নারদমুনি সম্বন্ধে প্রশ্ন আপনার ক্লিয়ার হয়ে যাবে, যদি কোনো প্রশ্ন জাগে একটু অপেক্ষা করবেন, পঞ্চম অধ্যায়ে গিয়ে পরিষ্কার হয়ে যাবে। নারদমুনির নিজের মুখ থেকে শ্রবণ করব তিনি ব্রহ্মার পুত্র নাকি দাসীর পুত্র, তিনি বলবেন। তো নারদ হচ্ছেন তৃতীয় অবতার, চতুর্থ অবতার। তোর যে ধর্ম কলা স্বর্গে নর নারায়ণা বৃষি ভূতাত্মপসমোপেতম অকরত দুশ্চরম তপঃ। তোর যে ধর্ম কলা স্বর্গে নর নারায়ণা বৃষি ভূতাত্মপসমোপেতম অকরত দুশ্চরম তপঃ। চতুর্থ অবতারে ভগবান ধর্মরাজের পত্নীর গর্ভে নরনারায়ণ নামক যমজ পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তার ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। চতুর্থ অবতার হচ্ছে তুর্যে মানে চতুর্থ, ধর্ম আর কলা, কলা স্বর্গে ধর্মরাজের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা কাহিনী মনে আছে, আমি প্রথম দিন বলেছিলাম দক্ষ রাজার 16 জন কন্যা ছিল। দক্ষ রাজা প্রথমে 1000 পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। নারদমুনির সাক্ষাতে নারদমুনি সবাইকে ব্রহ্মচারী বানিয়ে দিয়েছিলেন। আর পরবর্তীকালে আবার 1000 সন্তান, তাদেরকেও ব্রহ্মচারী বানিয়ে দেয় নারদমুনি। তখন দক্ষ রাজা পিতা ব্রহ্মার কাছে গিয়ে অভিযোগ করেন নারদমুনির নামে যে আমি জন্ম দেব আর ইস্কনের লোকেরা ব্রহ্মচারী বানাবে। তখন দক্ষ রাজা নারদমুনিকে বলেছিলেন যে এরবারে আর পুত্র সন্তান জন্ম দিও না, এবারে কন্যা সন্তান জন্ম দিও, আর কন্যা সন্তানের পাশে নারদমুনি আসবে না। তাই 16 জন কন্যা জন্ম দিয়েছিলেন। তার ভিতরে 13 জনকে তিনি ধর্মের হাতে সমর্পণ করেছিলেন। ধর্ম একজন ব্যক্তি স্বর্গে অর্পণ করেছিলেন। আর তার গর্ভে নরনারায়ণ ঋষি, এই নারায়ণ হচ্ছে ভগবানের অবতার, নরনারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। যমজ ভূতাত্মা উপদেশমেত ককর দুষ্করন্ত। তিনি কিসের জন্য এসেছিলেন? এক ভগবানের এক একটা শিক্ষা। তিনি কিসের জন্য এসেছিলেন না, তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করেছিলেন। ইন্দ্রিয় সংযম ঘটনাটা এরকম দেখা যায়। ভগবান বৈকুণ্ঠে রয়েছেন, কারণ সমুদ্রে তিনি সর্পসজ্জায়
অর্ধনিমিলিত নেত্রে তিনি শয়ন করে আছেন, যোগনিদ্রা। আর শত সহস্র লক্ষ্মী দেবী তার পদ সম্মান করছেন। লক্ষ্মী, বেদে বলছেন, লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্যমানম। শত সহস্র সম্ভ্রম, সম্ভ্রম, অতি সম্ভ্রম সহকারে সেব্যমানম। আর ওখানে গিয়ে নারদমণি পৌঁছেছেন। ঘুরতে 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 নারদমণি বিনা বাদন করতে করতে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে গেছে। আর দেখছেন প্রভু সর্পসজ্জায় শয়ন করে আছেন, আর এদিকে মা লক্ষ্মী দেবী তার পদ সম্মান করছেন। নারদমণি বলেই ফেললেন, প্রভু একই রকম আচার আপনার, সারাদিন শুয়ে থাকবেন, স্ত্রী আপনার পা টিপে দেবে, আপনাকে দেখে তো সারা জগতের লোক এইরকমই করবে, ভোগী হয়ে যাবে। শুয়ে থাকবে আর স্ত্রীকে ডেকে বলবে আমার একটা পাটা টিপে দাও না। আপনি গৃহস্থ কি শিখাবেন জগৎকে? কিছু তপস্যা তো করুন, এরকম ভোগী হয়ে গেলে কি করে হবে? বলে নারদ চলে গেছেন। আর নারদের কথা নারায়ণের খুব লেগে গেছে। ঠিক আছে, আমি তপস্যা করে শিক্ষা দেবো জগৎকে। তো একদিন লক্ষ্মী দেবীকে বলছেন, লক্ষ্মী তুমি সবসময় আমার কাছে আছো, তোমাকে বোরিং লাগছে না? যাও না, একটু নাগলোকে ঘুরে আসো, বেরিয়ে আসো, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, যাও। আর ওনাকে নাগলোকে পাঠিয়ে দিয়ে প্রভু ঘর থেকে গায়েব। ওখান থেকে বিমানে করে উঠতে, বিমান মানে গরুড়ে, গরুড়ের পিঠে উঠতে 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 বৈকুণ্ঠ লোক থেকে এসছেন এই পৃথিবী লোকে কোথায় তপস্যা করা যায়। ঘুরতে 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 বদ্রিকাশ্রম, যেটা কেদারনাথ ধাম ছিল, কেদারনাথ ধাম, বদ্রীনাথ ধাম আর কেদারনাথ ধাম, সুন্দর পরিবেশ। আর সত্যি এখনো হরিদ্বারের উপরে পরিবেশ অত্যন্ত সুন্দর। আর ওই জায়গাটার সৌন্দর্যতা দেখে ভগবান নারায়ণের পছন্দ হয়েছে, এইখানে তপস্যা করব। কিন্তু জায়গাটা হচ্ছে শিবের অধিকার, আমি কি করে ওটা দখল করব, আমি কি করে তপস্যা করব? তো তখন তিনি বিষ্ণু মায়া সৃষ্টি করলেন। প্রতিদিন আপনারা যারা হরিদ্বার বা ওই হরিদ্বারের পরে এই কেদারনাথ দর্শন করেছেন, মনে পড়ে ওখানে আছে গৌরী কুণ্ড, যেখানে গৌরী মাতা পার্বতী প্রতিদিন স্নান করতে যান। গৌরী কুণ্ড অর্থাৎ শিব ওখানে থেকে ভজন করেন, শিব স্বামী স্ত্রী থাকেন। তো গৌরী স্নান করতে যাচ্ছেন, শিব তার সঙ্গে যাচ্ছেন। হঠাৎ একটা কান্না ভেসে আছে, একটা শিশুর কান্না, করুণ অসহায় কান্না। অসহায় কান্না শ্রবণ করে মাতা পার্বতী বিচলিত, এখানে কোন শিশু, কোন শিশু এখানে, যেখানে দেবতারা প্রবেশ করতে পারে না, নিভৃত নিকুঞ্জ, একদম নিভৃত একদম বন এবং পাহাড় পর্বতের শিখরে, সেখানে কি করে কোন শিশুর আওয়াজ আসতে পারে? তো পতিদেবকে বলছেন, দেখো না একটা বাচ্চা কান্না করছে, একটা শিশুর আর্তনাদ স্বর ভেসে আসছে, চলো না একটু তাকে, অসহায় বাচ্চাকে আমরা একটা সহযোগিতা করি। তো শিবজি জানেন ঘটনা। শিবজি বলছেন, এই একদম এই যে একটা নিভৃত পরিবেশ, এখানে সাধারণ লোকের প্রবেশ নিষেধ, দেবতাদের অগম্য, এখানে কোন শিশু? বলছে তুমি শুনতে পাচ্ছ না আওয়াজ? তুমি কি শুনতে পাচ্ছ না? বলছে তুমি ছাড়ো,
কার বাচ্চা ওসব ছাড়ো, তুমি চলো স্নান করতে। পুরুষ লোকের হৃদয়টা কঠিন হয় না, কিন্তু মাতৃ হৃদয়, মা জননী, জগৎ জননী মাতা দুর্গা, তার হৃদয় করুণা ভরা। সেই কথা না শুনে গিয়ে দেখে একটা অসহায় শিশু, তাকে কোলে তুলেছেন, আদর করছেন, আর তুমি কান্না করো না, কি হয়েছে বলো, থামো থামো থামো, কান্না করো না, আর কোলে তুলেছেন। শিব বলছেন, আরে তোমাকে বললাম এ কার শিশু, লোকের বাচ্চা, তুমি কেন কোলে নিচ্ছ? ছাড়ো, ছেড়ে দাও, যার বাচ্চা তাকে যেতে দাও। পার্বতীর করুণ হৃদয়, মাতৃ স্নেহময়ী, মমতাময়ী, সে কি আর ছাড়তে পারে? বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন, কান্না করো না, কান্না করো না, কান্না। আর সে হচ্ছে বিষ্ণু সাক্ষাৎ, বিষ্ণু ছোট্ট শিশুর রূপ ধারণ করে ঢুকে পড়েছে। তো তাকে কোলে করে নিয়ে এসে দুইজন ঘরে এলেন, স্নান আর হয়নি। ঘরে ঘুরে এসে তাকে সান্ত্বনা দিয়ে তাদের বেডে, নিজস্ব বেডে তাকে শুইয়ে দিয়েছেন। তুমি কান্না করো না, তুমি থামো, আমি স্নান করে এসে তোমাকে আমি সেবা দেব, একটু রেস্ট নাও, ঘুমাও, আমরা স্নান করে আসতে দাও। এবারে দুজন গেছেন স্নান করতে, স্নান করে ফিরেছেন স্বামী স্ত্রী শিব পার্বতী। এসে দেখে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। যত দরজা ধাক্কা দিচ্ছেন, ডাকছেন, এই শিশু তুমি দরজা খুলো, কোনো সাড়া নেই। শিব জানেন কিন্তু সব কিছু, কোনো সাড়া নেই। পার্বতী চিন্তা করছেন, শিশুরা তো অসহায় ছিল, অনেকক্ষণ মধ্যে খাওয়া দাওয়া করেনি, এত কান্না করেছে, মনে হয় শুয়ে পড়েছে। তো দরজার ফুটো দিয়ে দেখছেন যে বাচ্চাটা কি করছে, শুয়ে গেছে, মানে খুব গভীর নিদ্রায় চলে গেছে না কি। দরজার ফুটো দিয়ে দেখছেন তাদের বেডে সে আর শিশু নেই, সাক্ষাৎ নারায়ণ শয়ন করে আছে। আর দেখেই পার্বতী বলছেন, প্রভু দেখুন। বলছে, আমি তো জানি, তুমি ঘরে ডেকে এনে জায়গা দিয়েছ, এখন আমাদের কাজ হচ্ছে ব্যাগ বোর্ডিং গুছাও, চলো অন্য জায়গায়, এখানে আর স্থান নেই আমাদের। আর সেই জায়গাটা হচ্ছে বদ্রীনাথ। পুরোটাই কেদারনাথ ছিল, পুরোটাই, বদ্রীনাথ ভাগ ছিল না, ভগবান ওইটুকু দখল করে নিল। তখন কেদারনাথ তখন ওখান থেকে সরে গিয়ে আরো দূরে গিয়ে ওনারা থাকলেন। তাই দুটো ভাগ হয়ে গেল, কেদারনাথ আর বদ্রীনাথ। এবারে দুইজন, এই নর আর নারায়ণ ছিল, একজন হয়ে গেল দুইজন, ওখানে তপস্যা শুরু করলেন। কারণ নারদমুনি বলে দিয়েছেন, প্রভু কিছু তপস্যা করে শেখান, নাহলে গৃহস্থ লোক সব ভোগী হয়ে যাবে। তো তপস্যায় বসলেন নারদের কথা মতো। নারদ গুরু, ঘোর তো তপস্যা, নর আর নারায়ণ, তপস্যা, তপস্যা আর তপস্যা। এদিকে লক্ষ্মী ঘরে ফিরে এসে দেখে প্রভু নেই। প্রভু কোথায়, প্রভু কোথায়, খুঁজতে 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 তিনিও তার মার্সিডিজ গাড়ি নিয়ে বেরোলেন। ঘুরতে 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 দেখেন সেই বদ্রিকাশ্রমের উপরে এসে দেখছে, আরে জ্যোতির্ময় পুরুষ আমার স্বামী, কিন্তু তার শরীরে রয়েছে জটাজুটো ব্রহ্মচারী বেশ, ত্যাগীর বেশ। তিনি এখন তপস্যা বসেছেন, তো তার কাছে তো লক্ষ্যে যেতে পারবে না। তাই প্রভুর সেবার জন্য প্রভু রৌদ্রে বসে আছেন, রৌদ্রে সেই তুষারে, তখন প্রভুর সেবার জন্য প্রভু যেখানে তপস্যা করছেন তার পাশে এক বৃক্ষ হয়ে গেলেন লক্ষ্মী দেবী। বদরী বৃক্ষ, বা আমাদের ভাষায় বলে কুল গাছ, কুল গাছ, বদরী বৃক্ষ। বদরী বৃক্ষ হয়ে প্রভু যে তপস্যা করছেন প্রভুর উপরে ছায়া প্রদান করলেন, প্রভু যেন সুরক্ষিতভাবে তপস্যা করেন। তাই ওখানে নাম লক্ষ্মী দেবী আছেন বদরী বৃক্ষ। তাই ওখানকার বিষ্ণুর নাম আছে
বদরীনাথ, লক্ষ্মীনাথ তাই বদ্রীনাথ। বদ্রী মানে বদ্রী বৃক্ষ। তো তপস্যা করছেন। এবারে তপস্যা করলে কে বিচলিত হয় বলেন? ইন্দ্র। কারো তপস্যা দেখলে সে ভয় করে যে তারা এই জগতে মানুষ তপস্যা করে আসছে, আমার ইন্দ্র পদ নিয়ে নেবে, সবসময় ভয় ইন্দ্র। তখন ইন্দ্র তার তপস্যা ভঙ্গ করার জন্য অপ্সরা পাঠালেন, স্বর্গ থেকে অপ্সরা পাঠালেন, মেনকা আদি অনেক অপ্সরা। তারা সেই নরনারায়ণ ঋষির সামনে তপস্যা ভঙ্গ করার জন্য বিভিন্ন নৃত্য, গীত, কলা কুশলী প্রদর্শন করে, সাক্ষাৎ ভগবান। আর কিছুক্ষণ পরে ভগবান সেই আখি উন্মিলন করেছেন, আর দেখে অপ্সরারা নাচছে। তো ভগবান নারায়ণ জিজ্ঞেস করছেন, তোমরা কারা? ওরা বলছে যে স্বর্গ থেকে দেবরাজ পাঠিয়েছেন আপনার সেবা করার জন্য। তখন ভগবান নারায়ণ, নরনারায়ণ নারায়ণ এইখানে আঘাত করলেন জানুতে। সেখান থেকে অনেক অসংখ্য অপ্সরা সৃষ্টি হয়ে গেল। তার ভিতরে শ্রেষ্ঠ ছিলেন উর্বশী। উর্বশীকে ডেকে বললেন এবং মেনকাকে ডেকে বললেন, এই উর্বশীকে দিচ্ছি, স্বর্গে নিয়ে যাও, তোমাদের দেবরাজকে একটা গিফট করলাম। আর তারা তো এ তপস্যা ভাঙাতে পারলো না, ভগবানকে কে তপস্যা ভাঙাল? তখন সে স্বর্গ থেকে যারা এসেছিলেন এবং এখান থেকে যারা সৃষ্টি হয়েছে, উভয় সে সুন্দরী অপ্সরা ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমরা এসেছি আপনার সেবা করার জন্য, আমরা কামার্তা হয়েছে, আমাদেরকে গ্রহণ করুন। ভগবান বললেন, আমি তপস্যায় আছি, আমি তোমাদের কি করে গ্রহণ করব? তোমরা রিজার্ভ থাকো, রিজার্ভ, এর পরের অবতারে তোমাদেরকে গ্রহণ করব। আর তারা হচ্ছে সে রাসলীলায় অংশগ্রহণ করেছে, এরা ছিল। এবারে তপস্যা সম্পূর্ণ হলো। তপস্যা সম্পূর্ণ হওয়ার পরে নর আর নারায়ণ যমজ ভাই, লক্ষ্মী কি বলে ধর্মের এবং কলার দুই যমজ পুত্র রূপে এলেন। সেই নর আর নারায়ণ তপস্যা সম্পূর্ণ হলেন। এটাকে আপনি রিলেট করতে হবে, কিন্তু ভগবান এলেন, সেই এখানে শিশুরূপ ধারণ করলেন, সেটা একটা কাহিনী গেল। এখানে ধর্মের পুত্র, যমজ পুত্র, তারা একসঙ্গে সে মিলিত হলেন, এখানে এসে তপস্যা করলেন। তপস্যা সম্পূর্ণ হলো। নারায়ণ নরকে বলছেন, ভাই, তোমার সহযোগিতায় আমার তপস্যা খুব ভালো হলো, তপস্যা আমরা সম্পূর্ণ করলাম, তো আমি তোমার উপরে সন্তুষ্ট, তুমি আমার কিছু কাছ থেকে বর চাও। নারায়ণ বলছেন নরকে। তখন নর বলছেন, আমার খুব ইচ্ছা আমি গাড়িতে চড়ব, তুমি আমার গাড়ি হাঁকিয়ে নিয়ে যাবে। তখন ভগবান বললেন, এই তোমার অভিলাষ আমি দাপর যুগে পূর্ণ করব। সেই হচ্ছে অর্জুন, আর অর্জুনের সারথি নারায়ণ হচ্ছেন কৃষ্ণ। এ অনেক বড় কাহিনী, নরনারায়ণ ঋষি, আরো বর্ণনা পাওয়া যাবে পরে। তারা কি ইন্দ্রিয় সংযমের আদর্শ, কিভাবে তপস্যায় বসে ইন্দ্রিয় সংযম করতে হয়, এই শিক্ষা দিয়েছেন নরনারায়ণ ঋষি। পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রবাচা সুরয়ে শঙ্খং তত্ত্বগ্রাম বিনির্ণয়ম। পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম
প্রবাচাসুরয়ে সাংখ্যং তত্যগ্রাম বিনির্ণয়ম। অনুবাদ: তাহলে প্রথম অবতার কুমার, দ্বিতীয় অবতার শুকর, তৃতীয় অবতার নারদ, চতুর্থ হচ্ছে নরনারায়ণ ঋষি, পঞ্চম কপিল। পঞ্চম অবতারে তিনি ঋষিশ্রেষ্ঠ শ্রী কপিল নামে অবতরণ করেন। তিনি আসুরী নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদানসমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রদান করেছিলেন, কেননা কালের প্রভাবে সেই জ্ঞান লুপ্ত হয়েছে। পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম। পঞ্চম কপিল, কপিল দেব হচ্ছেন পঞ্চম অবতার। কপিল নাম সিদ্ধেশ, তিনি ছিলেন সিদ্ধি মুনিগণের অগ্রগণ্য। কাল বিপ্লুতম, এই কালের প্রভাবে বিপ্লুতম মানে জ্ঞান নষ্ট হয়ে গেছিল। ভগবদ্গীতায় ভগবানও বলেছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজসয় বিদু সকালেন মতা যোগ নষ্ট পরন্তপ। হে অর্জুন, তোমাকে আমি জ্ঞান দেব, কেননা এই জ্ঞান নষ্ট হয়ে গেছিল। আর এখানেও তাই বলছেন, কাল বিপ্লুতম, কালের প্রভাবে যখন এই জ্ঞান সমাজে নষ্ট হয়ে গেছিল, তখন প্রবাচাসুরয়ে সাংখ্যম, সেই সাংখ্যযোগ তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য তিনি কপিল রূপে আবির্ভূত হয়েছে। এই কপিলের বর্ণনা, কপিলের কাহিনী আপনারা তৃতীয় স্কন্ধে পাবেন। কর্দম মুনি, যার জন্ম ব্রহ্মা থেকে, ব্রহ্মা থেকে আদেশ দিলেন, তুমি যাও তপস্যা করো, আর তপস্যা করে আসার পরে তুমি সংসার করে এই জীব সৃষ্টি করে আমাকে সাহায্য করবে। আমাদের বাবা মারা করে না, পড়াশোনা করো, তারপরে ভালো চাকরি করবে, এসে আমার বংশের যে ঐতিহ্য তুমিও বিবাহ করে বংশটাকে বয়ে নিয়ে যাবে। আর এই যে বাবা মায়ের যে মত অভিলাষ, ও ব্রহ্মা থেকে হয়ে আসছে সৃষ্টির শুরু থেকে। তো তখন কর্দমুনি গেছেন সরস্বতী নদীর তীরে তপস্যা করতে। সিদ্ধাশ্রম স্থান, এই স্থান এখনো আছে গুজরাটে, সিদ্ধাশ্রম, খুব সুন্দর জায়গা। তো কর্দমুনি তপস্যা করছেন ধ্যানস্থ হয়ে, 10,000 বছর তপস্যা করেছেন, বেশি না। আর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ ভগবান গরুরাসীন হয়ে তার সামনে আবির্ভূত হয়েছে। আর কর্দমুনি উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করেছে। নমঃ ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। প্রণাম করেছেন, আর প্রণাম করেছেন, তার স্তবস্তুতি করছেন। তার নারায়ণ বলছেন, কর্দম, তোমার এই ভক্তি সাধনায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি কিছু আমার কাছ থেকে বর চাও, তোমার অভিলষিত বর তুমি চাও। আর সঙ্গে সঙ্গে কর্দমমুনি বলছেন, হে প্রভু, আপনি অন্তর্যামী, আপনি জানেন আমার মনের অভিলাষ, তথাপি আমি ব্যক্ত করছি যে আমি বিয়ে করতে চাই। একদম সরাসরি ভগবানকে বলেছে, বিয়ে করতে চাই। আমার মতো যোগ্যশীলা সম্পন্ন আপনি একটা মেয়ের ব্যবস্থা করে দিন। খুব সুন্দর, 10,000 বছর তপস্যা করার পরে বিয়ে করার ইচ্ছা হলো। তো তখন ভগবান খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, ভীষণ খুশি।
ভগবান বলছেন আজ থেকে পরশু দিন স্বয়ংভুব মনু সস্ত্রীক কন্যাকে নিয়ে তোমার এই ভজন কুঠিরে আবির্ভূত হবেন, কন্যাকে নিয়ে আসবে। তোমাকে কোথাও খুঁজতে যেতে হবে না, তোমাকে ওয়েডিং কার্ডও ছাপাতে হবে না, ঘর ডেকোরেশন করতে হবে না। এত টেনশন কিছু, বিয়ে বাড়ি করলে টেনশন থাকে না, যে বিয়ে করে তারও টেনশন, আর বিয়ের বরের বাবা কন্যার বাবার তো বিশাল টেনশন, কত আপ্যায়ন কি হবে। বলছে তোমাকে কোনো টেনশন করতে হবে না, আমি তোমাকে কোনো টেনশনেও দেব না যে তুমি বরযাত্রী নিয়ে কন্যার বাড়িতে গিয়ে বিয়ে করবে না। কন্যা তোমার এখানে আসবে, বাবা মা কন্যাকে নিয়ে এসে তোমাকে সম্প্রদান করে দেবে এইখানে, বেশি খরচাপাতিও লাগবে না। দেখো কি বলে ক্যাটারারকে ডাকো, অর্ডার দাও, কিছু। কবে? পরশু দিন, আজ থেকে, আজ কাল পরশু আসবেন। আর তুমি সেই কন্যাকে, কন্যার নাম হচ্ছে দেবাহতী, কন্যার পানি গ্রহণ করবে, কিন্তু সে এক্স্যাক্টলি তোমার মতোই সমশীলা সম্পন্ন, তোমায় যেরকম মনোভাবের লোক সেও তাই। তোমাকে ভজনে প্রচুর পরিমাণে সহযোগিতা করবে। তুমি তাকে, তার পানি গ্রহণ করো, বিবাহ করো, এবং তোমাদের মিলিত রেজাল্ট হিসাবে 9টা মেয়ে হবে, কন্যা সন্তান। তখন ব্রহ্মা অনেক মুনি ঋষি সৃষ্টি করেছেন, কিন্তু কন্যা ছিল না, তো মেয়ের দরকার ছিল। ভগবান বললেন তোমার 9টা মেয়ে হবে। বাপরে, 9খানা মেয়ে! আমাদের এখানে তো চমকে যায়, একটা হয়ে গেলে দ্বিতীয়টা চিন্তা করে, দ্বিতীয় যদি মেয়ে এসে যায়, আর 2 নম্বর মেয়ে এসে গেল, দেখি এরপরে ছেলে পেতে পারি, আবার মেয়ে এসে গেল, হায় আর না, চাই না, ইতি আর না। 9খানা মেয়ে, বেচারা জঙ্গলে বসে ভজন করছে, তার হয়ে গেল 9খানা মেয়ে। ভগবান বললেন তুমি পানি গ্রহণ করো, তোমার 9টা কন্যা সন্তান হবে, অত্যন্ত সুন্দরী কন্যা। এবং আরেকটা কথা, গুপ্ত কথা বলি, তুমি এত সুন্দর ভজনশীল ব্যক্তি, তোমার ভজন প্রভাব, ভক্তির প্রভাব আমাকে আকৃষ্ট করেছে। আর যে তোমার স্ত্রী আছে না, স্ত্রী দেবহতী, সে অত্যন্ত ভক্তিমতী। তাই তোমার দুজনের যে সংসার, এই সংসারের প্রতি আমি নিজে আকৃষ্ট হয়েছি। অর্থাৎ ভগবান নিজে বলছেন আমি তোমাদের পুত্র রূপে আসব। দেখেন, মা দেবকী বসুদেব ভগবানকে পুত্র রূপে লাভ করার বাসনা করেছেন, হাজার হাজার বছর ধরে তপস্যা করেছিলেন। যখন ভগবান এসে আবির্ভূত হলেন, যে কি বর চাই, হাত জোড় করে বলছেন প্রভু আপনাকে, আপনার মতো একটা পুত্র লাভ করতে চাই। ভগবান বলেন আমার মতো তো কেউ নেই, তাই তোমাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আমিই যাব তোমাদের পুত্র রূপে। তো সেখানে প্রার্থনা করেছিলেন ধরাদ্রোণ। এখানে কিন্তু বলেনি, কর্দমুনি বলেননি, ভগবান নিজে থেকে বললেন তোমাদের পুত্র রূপে আমি জন্মগ্রহণ করব 9 কন্যার পরে। সে হচ্ছে কপিল দেব। ধীরে ধীরে কপিল দেব, কর্দমুনি বিয়ে করে বেচারা ভজনে এমন নীল হয়ে গেছেন, একদম লীন হয়ে গেছেন। তখন আর এদিকে দেবাহতী স্বামী সেবা করতে করতে সেও সংসারের ভোগ লালসা একদম পরিত্যাগ করে ফেলেছে, ভুলেই গেছে। তাদের দুইজনের সংসার মৈত্র ঋষি বর্ণনা করছেন খুব সুন্দর, যেন শিব পার্বতীর সংসার, ভোলানাথের সংসার। বহু বছর অতিক্রান্ত হয়ে গেছে। একদিন মনে পড়েছে কর্দমুনি, আরে দেবাহতী, তোমার সেবায় আমি অত্যন্ত সন্তুষ্ট। তুমি যেভাবে আমাকে ভগবত ভজনে সহযোগিতা করলে,
অত্যন্ত তোমার কাছে কৃতজ্ঞ। আর এটাই হওয়া উচিত প্রত্যেক স্ত্রীর। স্ত্রীর নাম হচ্ছে ধর্মপত্নী। স্বামীকে ধর্মতে সহযোগিতা, সহধর্মিনী, ধর্মে প্রচুর পরিমাণে সাহায্য করবে, তবে না স্বামী ভক্তি জীবনে তত্তর করে এগোবে। এখন তো এই সহধর্মিনী ধর্মপত্নী কথাটা শুনতে চাই না, বা আমি ঘরে করলে আবার ধর্ম করতে হবে, সেই জন্য একদম কথাটা বাদ, বিয়ে করে না মেয়েরা। সহধর্মিনীরা ওসব আয় কেন সেকেলের কথা, এখন হবে সহসঙ্গিনী, লিভ টুগেদার, একসঙ্গে থাকবো, বিয়ে করবো না। সেই দেবাহুতির চরিত্র ভাগবতমে একদম আপনার শুরু হবে 20 অধ্যায় থেকে 33 অধ্যায়, টোটাল 14খানা হতো। কি সুন্দর বর্ণনা। তো কর্দমণি বলছেন, আরে তোমাকে আমি বিয়ে করেছি, তোমার আমি দেখভাল করি নাই, তুমি তো আমাকে সেবা করেই চললে, তুমি যেভাবে আমাকে ধর্মে সহযোগিতা করেছ, আমি তোমাকে আমার যে ভজনের তপস্যার বল, আমি তোমাকে বর দিতে চাই, তুমি বলো। আর মহিলাদের কি বর চাই বলুন তো? কি বর চাই? ঘর, সংসার, সন্তান, ব্যাস। আর বেচারা ঘরও নেই, সন্তানও নেই। তখন বলছেন, প্রভু আপনি আমার পিতা মাতাকে কথা দিয়েছেন আমার গর্ভে সন্তান দান করবেন, সেইটুকুই করুন। তবে এই সন্তান দান করার জন্য আপনাকে কয়টা কাজ করতে হবে। প্রথম হচ্ছে আপনাকে ঘর বানাতে হবে। এই কুটিরে, সাত্ত্বিক কুটিরে থাকলে আপনার ভিতরে সেই ভাব আসবে না, রজভাব আসতে হবে, তো যার ফলে কামারতে হবে শরীর। আপনি তো একদম ভগবত সেবায় লীন, সত্যগুণে অধিষ্ঠিত, সত্য ঊর্ধ্বে, তা আপনি ঘর তৈরি করুন। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি আপনার সেবা করতে করতে জটাজুটো শরীর মলিন হয়ে গেছে, আমার শরীরটাকে আপনি সুন্দরী করে দিন, তার ফলে আমি সন্তান লাভ করব। সঙ্গে সঙ্গে কর্দমমুনি বিশাল বিমান তৈরি করলেন। সেই বিমানে চড়িয়ে সমস্ত জায়গায়, স্বর্গলোক, সমস্ত জায়গায় বিচরণ করিয়েছে। বিয়ের পরে হ্যানিমুন করে না নতুন স্বামী স্ত্রী, এরপরে হ্যানিমুন চালু করলেন। যেতে 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 একটা জায়গায় পৌঁছালেন, সেখানে দেখে সুন্দর পুষ্করিণী, সে বিমানের ভিতরে, বিশাল বিমান, পুষ্করিণী। তো দেবাহুতিকে বললে, তুমি এখানে স্নান করো। যেই জলে ডুব দিয়েছেন একদম নিচে চলে গেছেন, আর সেখানে একটা সুন্দর প্রাসাদে পৌঁছে গেছেন, মানে মনে করো বিউটি পার্লারে পৌঁছে গেছেন। সেখানে হাজার হাজার দাসী তাকে স্বাগতম জানিয়েছেন, তাকে স্নান করিয়েছেন, তার কেশ বিন্যাস করেছেন, কেশ রচনা করেছেন, তেল দিয়ে তাকে সুন্দর তৈলাক্ত করে শরীরটাকে মেজে ঘষে সুন্দর, তার একদম সুন্দরী রূপ সব বর্ণনা আছে। তার সুন্দর কেশ বিন্যাস, তার মুখমণ্ডল, তার বুকের পয়োধর, একদম সুন্দর বর্ণনা দিয়েছে। এবং তাকে সুন্দর পানীয় দিয়েছেন, এবং তাকে তার সেবা শুশ্রূষা করে সারা শরীরে সুগন্ধ আদি দিয়ে তাকে তুলে নিয়ে এসছেন এবারে উপরে কর্দমমুনির সামনে। আর সম্পূর্ণ সেই দেবাহুতি একদম কামে পরিপূর্ণ হয়ে গেছে। তারপরে কর্দমমুনির সঙ্গে মিলিত হন, আর এক রাত্রে, অনেক বড় রাত ছিল, অনেক বড়, আমাদের মতো রাত ছিল না। দেবাহুতি এত কামার্ত ছিল, কর্দমমুনি এই একবার সঙ্গতে 9 বার বীর্য দিয়েছেন, আধান করেছেন দেবাহুতির গর্ভে।
আর সেখান থেকে 9 কন্যা সঙ্গে সঙ্গে জন্মগ্রহণ করেছেন। আর সেই সমস্ত 9 কন্যার শরীরে দিব্য সুগন্ধি, সুন্দরী, রূপসী এবং নবযৌবন সম্পন্ন। এসব আপনারা আমাদের ক্যালকুলেশনে মিলবে না। আমাদের মিলন হলো 1 বছর পরে সন্তান হবে, এভাবে বর্ণনা আছে। আমি যেভাবে বলি, আমরা তৃতীয় স্কন্ধে গেলে পাবো। তারপরে 9 কন্যা হয়ে গেছে। তখন কর্দমমণি বলছেন, আমার কাজ কমপ্লিট, তুমি সন্তান চাইছিলে, সন্তান দিয়ে দিয়েছি, এবারে আমি যাচ্ছি বানপ্রস্থ। সংসার ছেড়ে চলছেন। দেখেন, এতদিন স্ত্রী ছিল, আর এখন হয়ে গেছে অতি সুন্দরী। সেই সুন্দরী স্ত্রীকে ছেড়ে ঘর ছেড়ে কেউ যায়? কর্দমমণি, তার তো স্ত্রীর প্রতি, বাড়ির প্রতি কোনো আসক্তিই ছিল না। তার উদ্দেশ্য ছিল পিতার আদেশকে পালন করা। পিতার আদেশটা, ভগবানকে দর্শন করলেন কিন্তু বিয়ে করতে চাইলেন। অনেকে প্রশ্ন করে, ভগবানকে দর্শন করেও তার বিয়ে করার বাসনা জাগলো, আর তাতেই ভগবান খুশি হয়ে গেলেন? বিয়ে করলে ভগবান খুশি হয়? ভগবান খুশি শুধু না, এই কর্দমমণির কথা শুনে ভগবান এত আনন্দ পেয়েছেন, আনন্দ অশ্রু পড়ছে। আনন্দ মানে অনেক সময় দুঃখেও চোখে জল আসে, আনন্দে চোখে জল আসে। এত আনন্দ পেয়েছেন, চোখ দিয়ে টকটক করে জল পড়ছে, আর বিন্দু বিন্দু করে জল পড়েছে। এই জায়গার নাম বিন্দু সরোবর হয়ে গেছে। এখনো সেই জায়গা আছে, পবিত্র জায়গা। তো তখন বলছেন, আমি তোমার মনোবাসনা পূর্ণ করেছি, আমাকে অনুমতি দাও, আমি যাই। তখন দেবহূতি বলছেন, প্রভু আপনি চলে যাবেন, মেয়েরাও চলে যাবে, আর মেয়েদের বিয়ে দেবে কে? আমি মহিলা কোথা থেকে খুঁজব? মেয়ের দায়িত্বটুকু পালন করুন, কন্যা সম্প্রদান করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি চলে গেলেন, কন্যারা চলে গেল শ্বশুর বাড়িতে, আমি কার আশ্রয়ে থাকবো? আমাকে কে আশ্রয় দেবে? তো আকার ইঙ্গিতে বলতে চাইছেন, আমার একটা পুত্র সন্তান দরকার। তখন কর্দমমণির মনে পড়ছে, আরে ভগবান তো বলেছিলেন আমাদের পুত্র রূপে আসবেন। দেবহূতি, তুমি তপস্যা করো, ভগবান নিজে আমাকে কথা দিয়েছেন তোমার গর্ভে জন্মগ্রহণ করবেন, তুমি ব্রত করো, তপস্যা করো, শুদ্ধ হও। তো নির্দেশ দিলেন। তারপরে দেবহূতি তিনি ভগবানের একদম গভীর মনোনিবেশ করে ভজন করা শুরু করলেন। আর তারই গর্ভে কপিল দেবের জন্ম হয়েছিল। কপিল দেব জন্মগ্রহণ করেছেন। ভগবান কপিল, কপিলম প্রপদ্যে প্রণাম মন্ত্র আছে। যে কপিল দেব জন্মগ্রহণ করেছেন, ব্রহ্মা এসছেন, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসছেন। আর তিনি এসছেন 14 জন ঋষিকে নিয়ে এসছেন। তিনি বৌমাকে খুব প্রশংসা করেছেন। বৌমা তো দেবহূতি খুব প্রশংসা করেছেন। বিশেষ করে সংসারে এত সুন্দর তুমি সেবা করেছ, পতি সেবা, একদম একটা আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে গেলে পতি সেবা। তারপরে তিনি কি বলে, পুত্র কর্দমমণির প্রশংসা করলেন, তুমি যথার্থ পুত্র, পিতার সমস্ত নির্দেশ তুমি পালন করেছ, আমি অত্যন্ত খুশি। তারপরে ব্রহ্মাজি একা নিভৃতে গিয়ে পুত্র যেখানে আছেন সেখানে গিয়ে পুত্রকে প্রণাম করেছেন, নাতিকে প্রণাম করেছেন, কপিল দেবকে। সাক্ষাৎ ভগবান ব্রহ্মা, জানেন তো, প্রণাম করেছেন। তারপরে বেরিয়ে এসে, নাতনি ছিল 9 জন, 9 জন ঋষিকে বললেন এই মেয়েদের বিয়ে করো। বাকি 5 জনকে ফেরত নিয়ে চলে গেলেন।
বলছে এই বিয়ে বাড়িতে ব্রহ্মচারীদের থাকা যাবে না, চলো চলো এখান থেকে। চারজন হচ্ছেন চতুর্কুমার, আর একজন হচ্ছেন নারদ মুনি, 5 জনকে ফেরত নিয়ে চলে গেল। এবারে 9 কন্যার সঙ্গে 9 জন ঋষির বর্ণনা আছে, কোন ঋষির সঙ্গে কার বিয়ে হবে বর্ণনা আছে। তারপরে 9 কন্যার বিবাহ হয়ে গেল। এবারে একদিন কর্দম মুনি ঘরে ঢুকে পুত্র ভগবান কপিলকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে যে আমি জঙ্গলে যাচ্ছি, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। ভগবান কপিল দেব বলছেন বাবা বাই, আপনি যান। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবানকে খোঁজার জন্য লোকে জঙ্গলে যায়, আর সেই ভগবান বাড়িতে এসে গেছেন, আবার জঙ্গলে যাওয়ার কি দরকার? প্রশ্ন আসতে পারে। কিন্তু কর্দম মুনি দেখিয়েছেন মনুষ্য জীবনের যে পরিকাঠামো, ব্রহ্মচর্য জীবন, গৃহস্থ, তারপরে বানপ্রস্থ, ভগবান এটা অনুমোদন করেছে। তারপরে কপিল দেব কর্দম মুনি সিদ্ধি লাভ হলো। এবারে কপিল দেব 20 অধ্যায় থেকে শুরু হবে, না 25 অধ্যায় থেকে মাকে জ্ঞান দেবেন, একদম 25 থেকে 33। প্রথম বলছেন প্রসঙ্গাম অজরং পাশম কবয় আত্মন বিদহে মাতা। এই জগতের যে আসক্তি না, ঘর বাড়ি গৃহ সম্পত্তি, এই আসক্তি বন্ধনের কারণ। আর সেই আসক্তি যদি স্বস সাধু সুকৃত মোক্ষদার অপাবৃতম, সেই একই আসক্তি যদি আপনি সাধুর প্রতি করতে পারেন, আপনার এইখানেই মুক্তির দ্বার খুলে যাবে। বলছে কোন সাধু? বর্ণনা কোন সাধু? সাধু তো অনেক। তখন সাধুর বাহ্যিক লক্ষণ বলেছেন, তিতিঘস্য কারণিকা সুহৃদ সর্বদেহী নাম। সাধু হবে অত্যন্ত সহিষ্ণু, সাধু হবে অত্যন্ত করুণাপরায়ণ, সাধু হবে তার কোনো শত্রু নেই। এটা সাধুর সাধব সাধুভূষণ, সাধুর ভূষণ। এটা বাইরের লক্ষণ, বহির লক্ষণ। সাধুর অন্তর্লক্ষণ পরের শ্লোকে বললেন, মই অনন্যেন ভাবেন ভক্তি কুর্বন্তি যে দৃঢ়াম। সাধুর লক্ষণ হচ্ছে মই অনন্যেন ভাবেন, কেবলমাত্র আমাকে অনন্য ভাব দিয়ে যে পূজা করে। মই এখানে বলেননি যে ভগবানকে, না, আমাকে যে অনন্য ভাব দিয়ে সেবা করে। আর কি করে? ভক্তি কুর্বন্তি যে দৃঢ়াম, একদম দৃঢ় ভক্তি, নৈষ্ঠিক ভক্তি, নিষ্ঠা ভক্তি। আর কি করে? মাৎকৃতে তক্ত কর্মাণি, আমার জন্য সমস্ত কর্ম ত্যাগ করে। সামাজিক কর্ম, পারিবারিক কর্ম, সমস্ত দায় দায়িত্ব ত্যাগ করে। কেবল আমরা, ও কোনো দায় দায়িত্ব নেই। বাবা মারা গেছে, শ্রাদ্ধ করতে হবে, শান্তি করতে হবে না, কেবল গোবিন্দ শরণম, কেবল গোবিন্দ ভজন। মৎকৃতে তক্ত কর্মাণি তক্ত স্বজন বান্ধবা। আর আমার সেবা করতে গিয়ে সমস্ত আত্মীয় স্বজনকে যিনি ত্যাগ করেন। আর ত্যাগ করব কি এমনি আত্মীয় স্বজন ভক্তের বাড়িতে আসে না রে, কি সব লোক, একটু চা খেতে দেয় না, আর আমিষ না খেয়ে থাকা যায় নাকি? সেই হচ্ছে। আর সেই সাধুর কাছে গিয়ে তুমি কি করবে? খুব সুন্দর বর্ণনা, 3য় স্কন্ধ। শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা। হে মাতা, সেই সাধুর কাছে গিয়ে আমার বীর্যবতী কথা শ্রবণ করুন। তদ যশোনা দাসু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি।
তার কাছে গিয়ে কেবল ভাগবতমের আমার কাহিনী শ্রবণ করো, বীর্যবতী কাহিনী, যার ফলে হিত কর্ণ রসে আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। ধীরে ধীরে শ্রদ্ধা থেকে, সাধুসঙ্গ থেকে, ভজন ক্রিয়া, অনর্থ নিবিড়, নিষ্ঠা, রুচি, প্রেম পর্যায়ে পৌঁছে যাবে। সেই বর্ণনা কপিলদেব। তারপরে কপিলদেব মাকে সেই সাংখ্যযোগ জ্ঞান দিয়ে ওখান থেকে মাকে মুক্তি দিয়ে ওখান থেকে গঙ্গার পাড় ধরতে ধরতে গঙ্গাসাগরে এসে তিনি অবস্থান করেন। এখনো আছেন কপিলমণি ওখানে। আর যেহেতু তিনি মাকে এই সাংখ্যযোগ দিয়ে মুক্তি দিয়েছিলেন, তাই ওই জায়গাটাকে বলে মাতৃগয়া। আমরা যে গয়াতে যাই এটা হলো পিতৃগয়া, ওটা হলো মাতৃগয়া। সাধারণত মায়ের শ্রাদ্ধ ওখানে দেয় লোকে। এ নিয়ে আরো দুখানা শ্লোক বাকি থেকে গেল। তো সে কপিল দেব এসেছিলেন প্রবাচ্য সুরয়ে সাংখ্যম তত্ত্বগ্রাম বিনয়, তিনি সাংখ্য তত্ত্ব দিয়েছিলেন। ষষ্ঠম অত্রের পত্যত্যম বৃতং প্রাপ্ত অনসূয়য়া अन्निखिकी लर्काय प्रह्लादभि उचिवान। षष्ठ अवतार, भगवान षष्ठ अवतार महर्षि अत्रिर पुत्र दत्तात्रेय माता अनसुयार प्रार्थनाय तार गर्भे जन्मग्रहण करेছিলেন। এই অত্রি হচ্ছে, অত্রি আর অনসুয়া, এই অনসুয়া হচ্ছে এই কপিল দেবের বোন, মানে হচ্ছে কর্দমের তৃতীয় কন্যা মনে হয়। হ্যাঁ, তৃতীয় কন্যা। অনসুয়া, অত্রি, অনসুয়া, তাদেরও আশ্রম আছে এই আপনার এলাহাবাদ থেকে কিছুটা দূরে। তারা ভজন করছেন, তপস্যা, ঘোরতর তপস্যা। এক পায়ে দাঁড়িয়ে স্বামী স্ত্রী তপস্যা করছে। হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে ধ্বংসকর্তা, এরকম বলে প্রার্থনা করছে। আর এক সময় তিনজন এসে হাজির। তারা তপস্যা থেকে উঠে দুজন স্বামী স্ত্রী সাষ্টাঙ্গে প্রণাম করেছে। তত্রিমুনি বলছেন, আমি তো একজনকে ডেকেছি, আপনারা তিনজন এসে গেছেন। অনেক বড় কাহিনী। তখন বলছেন, আমরা একজনই, কিন্তু সৃষ্টি কার্য পরিচালনা করার জন্য আমরা নিজেরা তিন ভাগ হয়েছি, কিন্তু আমরা এক। আর আপনি তিন রূপে বলেছেন, তাই তিন রূপে এসেছি। এখন বলুন আপনার কি মনোবাসনা। এখন তিনজনের ভিতর কে ভগবান, এত বিচার করতে না পেরে ডাইরেক্ট স্বামী স্ত্রী একসঙ্গে বলা শুরু করেছেন, তিনজন যখন এসেছেন তিনজনই আমাদের পুত্র হয়ে যান। তাই তিনজন পুত্র হয়েছিলেন। ব্রহ্মার অংশে সোম, শিবের অংশে দুর্বাসা, আর বিষ্ণু অংশে হচ্ছে দত্তাত্রেয়। এই হচ্ছে দত্তাত্রেয় ভগবান। তাই অনসুয়া এবং অত্রির কন্যা রূপে, অত্রির পুত্র রূপে এসেছিলেন। তো দ্বাদশ শ্লোক, এটা অন্তিম শ্লোক। অতঃ সপ্তম আকুত্যাম রুচির যজ্ঞ ভজায়ত সজামাদ্বৈসুর গণৈ অপাৎসায়ম ভুবাস্তরম। তত সপ্তম আকুত্যা রুচির যজ্ঞ ভজায়ত সজামাদ্বৈসুর গণৈ অপাৎসায়ম ভুবান্তরম। সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি এবং তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ। স্বয়ম্ভব মন্বন্তরে এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র জামাদি দেবতারা তার কার্যে সহযোগিতা করেছেন। প্রশ্ন আছে কিছু? তো সপ্তম অবতার এই যে আকুতি, এই আকুতি হচ্ছে দেবহূতির বোন। ব্রহ্মাজি সৃষ্টি করেছিলেন কান থেকে, চোখ থেকে, ভ্রু থেকে, হৃদয় থেকে, মন থেকে
ব্রহ্মা চিন্তা করলেন এর দ্বারা তো আর ব্রহ্মাণ্ড ভরানো যাবে না, তখন ব্রহ্মাণ্ড মৈথুনী ক্রিয়া স্ত্রী পুরুষ সৃষ্টি করলেন। শতরূপা এবং স্বয়ম্ভব মনু, তাদের 5 সন্তান হয়েছিল, 2 ছেলে 3 মেয়ে। উত্তানপাদ আর প্রিয়ব্রত 2 ছেলে। এই প্রিয়ব্রতের পুত্র হচ্ছে ধ্রুব, আর 3 কন্যা, দেবাবতী, আকুতি আর প্রসূতি। প্রসূতির সঙ্গে বিয়ে হয়েছিল দক্ষ রাজার। আছে না আমাদের কি বলে চিকিৎসা বিভাগে প্রসূতি বিভাগ, সেই প্রসূতির নাম অনুসারে, আর তার স্বামীর নাম হচ্ছে দক্ষ, যে যত জন্ম দিতে পারে, দক্ষতা দেখাতে পারে, তো প্রসূতি। আর হচ্ছে দেবাহুতি, আর ইনি হচ্ছেন আকুতি। আকুতির সঙ্গে বিয়ে হয়েছিল রুচি প্রজাপতির। আর যখন বিয়ে দিয়েছিলেন স্বয়ম্ভব মনু, তিনি বিয়ের সময় চুক্তি করেছিলেন যে আমার এই কন্যার যে পুত্র সন্তান হবে তাকে আমাকে দিতে হবে দত্তক রূপে, কেননা স্বয়ম্ভব মনু জানতেন ভগবান জন্মগ্রহণ করবে, সে হচ্ছে যোগ্য। আর সেই স্বয়ম্ভব মন্বন্তরে তিনি ব্রহ্মাণ্ড পালন করেছিলেন। তো এইভাবে আমরা 7ম অবতার পর্যন্ত এলাম। এবারে আগামীকাল আমরা 13 শ্লোক থেকে 6-7খানা শ্লোকে অনেক অবতারের কথা আসবে, জানি না কতটুকু কভার করতে পারবো। তো আজকে এই পর্যন্ত আমি রাখছি। 2-1টা প্রশ্নের উত্তর দেব, আপনার থাকবেন, আর আমি 5 মিনিট থাকবো লাইনে। প্রশ্ন উত্তর শোনা অত্যন্ত দরকার। 1-3-5 নম্বর শ্লোকে তাৎপর্য বলা যে 4 যুগে 4 জন যুগ অবতার আছেন, শ্বেত রক্ত শ্যাম পীত। আমরা জানি ভবিষ্যৎ মন্ত্রে অষ্টাদশ চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন, তার পরবর্তী কলিতে মহাপ্রভু আছেন। তাহলে অন্যান্য চতুর্যুগে দাপর কলিতে শ্যাম ও পীত বর্ণানী যুগ অবতার আছেন, কি রূপে কারা আছেন আমার তো জানা নেই। হেভি প্রশ্ন, কিন্তু অনেক বিদ্যা বুদ্ধিতে অনেক সুন্দরভাবে খুঁটিয়ে পড়েছেন। যদি আমি জানতে পারি জানাবো। আমার সিনিয়র শিক্ষাগুরু যারা আছেন তাদের কাছ থেকে জেনে আমি বলতে পারি। প্রশ্ন করেছেন বলদেব দাস, খুলনা, বাংলাদেশ থেকে। মামনি পাল, বারাকপুর থেকে। মন্দিরে ঢুকে যে শ্লোক বলতে হয় সেটি কৃপা করে। মন্দিরে ঢুকে শ্লোক না, মন্দিরে ঢুকার পারমিশন এই শ্লোক, যে আমি একটা ক্ষুদ্র অত্যন্ত নগণ্য আপনার সেবা করার জন্য প্রবেশ করছি, আমাকে কৃপা করুন। সেটা এই শ্লোকটা আমি যেটা বলেছি, না হং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র না হং বরণী ন চ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা। জ্যোতি মানে সন্ন্যাসী। আমি ব্রহ্মচর্য নেই, আমি গৃহস্থ নেই, আমি বানপ্রস্থি বা সন্ন্যাসী নেই, কিন্তু প্রদ্য নিখিল নিখিল পূর্ণমিতাব্দে পরমানন্দন পূর্ণমিতাব্দে গোপীভর্তু পদকমল দাস দাসন দাস। আমি সে নিখিল ব্রহ্মাণ্ডের আনন্দ দানকারী গোপীদের স্বামী ভগবান কৃষ্ণের চরণের ক্ষুদ্র ধূলিকণা স্বরূপ। তারপরে পর্দা খুলে মন্দিরে ঢুকতে হয়। নিজের পরিচয় হচ্ছে এইটা, এটাকে বলে আত্মশোধন মন্ত্র। আগরতলা ত্রিপুরা থেকে বলছি, এই জগৎ সৃষ্টি যখন হয় আমি আপনি শিল প্রভুপাদ জন্ম নিয়েছি, মানব দেহ পেয়েছি, কিন্তু শিল প্রভুপাদ কৃষ্ণপ্রাপ্ত হয়ে পরম ধামে চলে গেলেন। আপনি সন্ন্যাস নিয়ে কৃষ্ণ প্রাপ্তি করে নিয়েছেন, তাহলে আমি কেন সংসারে ডুবে রইলাম? সন্ন্যাস নিয়ে নেন। সৃষ্টি তো একসাথেই হয়েছিল, তাহলে আমরা 3 জীব এর আলাদা আলাদা পরিণাম কেন হলো? তা আমাকে জিজ্ঞাসা করছেন না, আপনাকে জিজ্ঞাসা করছেন। আমি কেন অধঃপতিত হয়ে রইলাম?
আপনারা কেন আগেই উদ্ধার হয়ে গেল, আমরা আগে চলে গেলাম, এটা একটা দোষ হয়ে গেল। আচ্ছা, দয়া করে বুঝিয়ে দেবেন প্রভু, আপনার জন্য সুযোগ রয়েছে। এই সন্ন্যাস আশ্রম, প্রভুপাদ ভগবত ধামে গেছেন, এটা সত্য, কিন্তু সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছি মানে আমি উন্নত হয়ে গেছি তাই না। সন্ন্যাস আশ্রম, এখনই বললাম শ্লোকে, মন্দিরে বা ভগবানের সেবা করতে গেলে কি পরিচয়? আমি সন্ন্যাসী নই, আমি গৃহস্থ নই, আমি বানপ্রস্থ নই, আমি ব্রহ্মচারীও নই। কেউ যদি নিজেকে ব্রহ্মচারী মনে করে সেও ভক্তি জীবনে এগোতে পারবে না, অহংকারী হয়ে যাবে। এই ভক্তি জীবনের আপনি কতটা উন্নত হলেন এই বিচার হয় না, আপনি কতটা ছোট হতে পারবেন, তাহলে আপনি তাড়াতাড়ি ভগবানের কৃপা পাবেন। আমি উদাহরণ দিই, চুম্বক, চুম্বক আকর্ষণ শক্তি থাকে না, চুম্বক চুম্বক আবার বিপরীত মেরুকে আকর্ষণ করে, সাউথ পোল, নর্থ পোল, দক্ষিণ মেরু, উত্তর মেরু। চুম্বক বিপরীত মেরুকে আকর্ষণ করে, এখানেও তাই। ভগবান হচ্ছেন সর্বাকর্ষক। ভগবান আমাদেরকে কেন আকর্ষণ করছে না, বা আমরা কেন ভগবানের প্রতি আকর্ষিত হচ্ছি না? না, ভগবানের বিপরীত মেরু হতে হবে। ভগবান বিভু, অনন্ত, অত্যন্ত বিশাল, তা আমাকে হতে হবে উল্টো, আমি অতি ক্ষুদ্র। যে যত ক্ষুদ্র হতে পারবেন সে ততটাই। সেজন্য গুরুদেবের কাছে আমরা প্রার্থনা করি। বৈষ্ণব কবি লিখে গেছেন, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে। হে গুরুদেব, আমাকে কৃপা করুন, এই দাসের প্রতি আপনার কৃপা যেন হয়। কি? তৃণাপেক্ষায় অতি হীন, যেন আমি তৃণের অপেক্ষা অত হীন হতে পারি, তাহলে আমি উদ্ধার পেয়ে যাব। তাই আমার মতো সন্ন্যাসী হতে হবে না। আপনি যেভাবে দৈন্যতা প্রদর্শন করছেন, যা আমি পড়ে রইলাম, এতেই আপনার উদ্ধার হয়ে গেল। এই ভাব যদি আপনার থাকে, আপনার উদ্ধার হয়েই গেল। এখনই আপনি উদ্ধার পেয়ে গেছেন। আমি হয়তো সন্ন্যাসী নিয়ে গর্ব হয়ে থেকে যাব, কিন্তু আপনার উদ্ধার হয়ে যাবে। লাস্ট প্রশ্ন একটা এসে গেছে, বলে দিই। আমি ইস্কন শিলিগুড়ি থেকে বলছি, সুরেশ্বর কেশব দাস। আমার প্রশ্ন, হিরণ্যকশিপু তারা পূর্বজন্মে জয় বিজয় ছিলেন, কিন্তু দ্বিতীয় জন্মে অদিতির পুত্ররূপে আসার, অদিতির তারা পূর্বজন্মে কে ছিলেন? তাদের আসার কি কারণ? তারা কি অভিশপ্ত ছিলেন? কারা? মা বাবারা নাকি? হ্যাঁ, মা বাবা। এই চিন্তাটা আপনার উল্টো হয়ে গেল একটু। জয় বিজয় অভিশপ্ত না, অভিশপ্ত একটা বাহানা। এই কালকেও বুঝিয়েছি আমি, জয় বিজয় এই জগতে আসবেন ভগবানের লীলায় সহায়তা করার জন্য। আপনি অভিশাপ ভাবছেন কেন? ভগবান তো লীলা রচনা করছেন, তিনি জয় বিজয়কে নিয়ে আসবেন, তারপরে জয় বিজয়ের সঙ্গে যুদ্ধ করে জগৎকে উদ্ধার করবেন। চিন্তা ভাবনা একটু বিপরীত হয়ে যাচ্ছে। আর সেই ভগবানের পার্শ্বদ জয় বিজয়কে গর্বে ধারণ করার জন্য এই যে দিতি, তো অনেক ভাগ্যবতী, যার কথা ভাগবতমে আছে, যার কথা আমরা পড়ে শোনাচ্ছি, শুনছি, হৃদয়ঙ্গম করছি। আমি আপনি অভিশপ্ত না হলে আমার কথা কেউ পুছেও না। তা জিনিসটা উল্টো চিন্তা করছেন আপনি। জয় বিজয় অভিশপ্ত হননি, জয় বিজয়কে ভগবান একটা কারণ ঘটিয়ে তাদেরকে নিয়ে এসেছেন এখানে, তাদের সঙ্গে একটা নাটক, একটা লীলা প্রস্তুত করার জন্য। তাই জয় বিজয় অভিশপ্ত নন, আর দ্বিতীয় অভিশপ্ত নন। ভুল ধারণা হয়ে যাচ্ছে আপনার।
পরিতোষ ব্যাপারী আগে খুব প্রশ্ন করতেন, মাঝখানে কয়েকদিন বাদ গেছেন। আমরা কেউ হরে কৃষ্ণ বলি, কেউ রাধে রাধে বলে, অথচ আমাদের কল্যাণের জন্য কোনটা বলা উচিত কৃপা করে যদি বলেন। মহাপ্রভু বলেছেন, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণ কাল। নাম নাম কারি, ভগবানের অনন্ত নাম রয়েছে, কিন্তু শাস্ত্রে হচ্ছে বলা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটি ষোড়শক নাম নাম কলিকলমা সনাজ। এই 16 নাম 32 অক্ষরই জীবকে এই কলুষ মুক্ত করতে পারে। তো কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র নির্দিষ্ট হয়েছে। আপনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে সিদ্ধি লাভ করবেন, বৃন্দাবনে যাবেন, রাধারানীর দাসী হয়ে যাবেন, তখন রাধে রাধে করবেন। আর না হলে এখন রাধে রাধে করলে সহজিয়া হয়ে যাবেন। তাই গুরুদেবের দীক্ষা মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, রাধে মন্ত্র নয়। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছি, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। সেই জন্য প্রভুপাদ শুধু আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, যার সঙ্গে দেখা হয় হরে কৃষ্ণ বলে সম্বোধন করি। এক নামে যত পাপ হরে, পাপীর শব্দ নাই, তত পাপ করে। হরে কৃষ্ণ মহামন্ত্র করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করুন। মহাপ্রভু বলেছেন কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে, অন্য কিছু মন্ত্র কীর্তন করবে না। ইহা বই আর না বলিবা বলাইবা, এই হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া অন্য কোনো মন্ত্র তুমি জপ কর